এখন পর্যন্ত তিনি হ্যাট্রিকও করেছেন, একটা কাজ করতে পারেননি, কোনো অ্যাসিস্ট করতে পারেননি। আমি আসলে মেসিকে দিয়ে ইন্ট্রোটা দিতে চাইছি, কারণ এই ছাড়া তো আর উপায় ছিল না। কি করে একটা মানুষ যেমনে করতে চাচ্ছে তেমনিই হয়। প্রথম 2 ম্যাচে 5 গোল, হ্যাট্রিক, ব্রেস, এন্ড দেন গতকালকে খেলতে নামলো, মনে হয় মানুষ চাইছিল এরকম যে একটা গোল মেসি না করলে হয়, মানায় না, করলেনও, এবং তাও আবার তার সেই ফ্রি কিক। এই কথাটা একটু এইভাবে বলতে চাই যে কায়সার ভাই, এটা হচ্ছে আমার প্লেলিস্টে খুব পছন্দের 3-4টা গানের মতন। বার্সেলোনা ফ্যান হিসেবে আমি মেসিকে একদম শুরু থেকে ফলো করি। যেই প্লেলিস্টের গানটা বারবার বাজে এই ধরনের 25-30 গজ দূর থেকে তো তার ফ্রি কিক অনেক দেখেছি, আবার মনে হলো যে সেই জিনিসটি দেখলাম কিন্তু নতুন, আবার নতুন করে, মানে এই জিনিসের আর শেষ হয় না। রাইট, আপনি মেসির প্রশংসা করলেন, আমি একটু সমালোচনা করি। সেটি হলো যে তিনি এখন পর্যন্ত 6টি গোল করেছেন। প্রথম যে দুটো ম্যাচ হয়েছিল, সেই দুটো ম্যাচে 5টি গোল হয়েছিল, সেই 5টি গোলে তিনি করেছিলেন। এখন পর্যন্ত তিনি হ্যাট্রিকও করেছেন, একটা কাজ করতে পারেননি, কোনো অ্যাসিস্ট করতে পারেননি। রাইট, অ্যাসিস্ট করার প্রয়োজন হচ্ছে না, কারণটা হলো যে গোল তিনি নিজেই করে যাচ্ছেন। সো অনেকে বলেন যে এই মুহূর্তে আপনি যখন সকাল হয় তখন সকালকে বলেন যে গুড মর্নিং। আমি এই সময়টুকুতে গুড মর্নিং বলছি না, আমি সময়টুকু বলছি ফুটবল মর্নিং। আর এই বিশ্বকাপটাকে যদি আপনি এক ট্যাগলাইনে যোগ করতে চান, তাহলে আমি বলবো যে এটা মেসিময় বিশ্বকাপ এখন পর্যন্ত। কারণ তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন, তারপরে দ্বিতীয় কাউকে চিন্তা করতে হলে আপনাকে কিন্তু আরো 3বার চিন্তা করতে হবে। আমার মনে হয় যে দ্বিতীয়বার আপনাকে মেসির নামটা আনতে হবে, তৃতীয়বারও মেসির নামটা আনতে হবে, তারপরে চতুর্থবারে আপনি অন্য কাউকে দিয়ে চিন্তা করতে পারেন। পুরো এই 3টি ম্যাচে তার পারফরমেন্সে যদি আপনি অ্যানালাইসিস করেন, তখনই দেখবেন যে আপনি এই জিনিসটা হচ্ছে। আপনি শুধুমাত্র তিনি যে গোল করেছেন তা না, পুরো ম্যাচের মধ্যে একটা যে প্রভাব থাকে, এই প্রভাবটুকু কিন্তু পুরোপুরি তিনি রাখতে পেরেছেন। সো সবকিছু মিলে এখন পর্যন্ত আর্জেন্টিনা যা খেলেছে, তাতে এই বিশ্বকাপটাকে আর্জেন্টিনার না বলে মেসির বিশ্বকাপ বললেই আপনি, আমার মনে হয় যে কোনো আত্মুক্তি হবে না। আরেকটা বিষয় যোগ করি, সেটি হলো মেসি কিন্তু বিশ্বকাপ জিততে আসেননি, মেসি বিশ্বকাপ অক্ষুণ্ণ রাখতে এসেছেন। ট্রফিটা তার হাতেই রয়েছে। সো এটা যেন শিরোপাটা অক্ষুণ্ণ থাকে, সেই চেষ্টায় তিনি এসেছেন। তিনি যদি জিততে না পারেন, আমার মনে হয় না যে তিনি তার কিছু হারানোর কোনো কিছু রয়েছে। সো মেসি এই বিশ্বকাপ থেকে যাই পাবেন সামনের সময়টুকুতে, এটা ধরে নিতে হবে এটা প্লাস পয়েন্ট। আর যদি কিছু না পান, এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি মাইনাস কোনো কিছু হয়ে যাচ্ছে তার জন্য। সো এই বিশ্বকাপটা তিনি 39 বছর বয়সে যেভাবে উপভোগ করেছেন, তাতে একটা বিষয় আমি একটু বলতে চাই যে ফুটবল শুধুমাত্র কিন্তু 90 মিনিট বা মাঠের খেলা না, এটা ওয়ান কাইন্ড অফ লাইফ ফিলোসফি। আপনি জীবন দর্শনের মতোই। এই যে 39 বছর বয়সে একজন মানুষ এসে যে ফুটবলটাকে যেভাবে উপভোগ করছে, যেভাবে আনন্দ দিচ্ছে, আনন্দ নিচ্ছে, আমি মনে করি যে এখান থেকে এই ফুটবল থেকে তার ফুটবল থেকে অনেক বেশি কিছু পাওয়ার রয়েছে। সো জীবন কখনোই থেমে থাকে না, এবং জীবন যতদিনই থাকবে সেটা যেন আনন্দে কাটানো যায়, উপভোগ করানো যায়। আমার অন্তত মেসির খেলা দেখে সেই বোধটুকু এসেছে।